কানের থেকে তো এটা বেরিয়ে গেছে। রাধে রাধে। হাই করো, হাই করো, হাই হাই বলো। ওয়াও, can you see? Hey, happy to you. আবারও একটা সুন্দর সকালের শুরু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিনটা ছিল মার্চের শুরুর দিকের একটা ছুটির দিন। যারা আমাকে চেনেন বা আমার পেজ ফলো করেন তারা জানেন আমাদের ট্রাভেলগুলো সবসময় হয় হঠাৎ আচমকা প্ল্যান ছাড়াই, একটু হুজুকে বেরিয়ে পড়া আর কি। তেমনই আবারও কোনো প্রস্তুতি ছাড়াই রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্রমণপ্রিয় বাউন্ডুলে, সায়নী সন্দীপস ট্রাভেল ব্লগ। বাঙালি মানেই জুগাড়ু। শীতের ভোর মানেই অন্যরকম একটা অনুভূতি। রাস্তা ফাঁকা, বাতাসে ঠান্ডার কামড়, আর সামনে নতুন দিনের গল্প শুরু হওয়ার অপেক্ষা। এবারে কিন্তু আমরা একা নই, সাথে আছে আমার দুই দিদি এবং দাদা। কিছুটা এগিয়ে তাদের সাথে মিট করলাম। আড়াআড়ি ভাবে নিয়েছি। কোথায় সব কোথায় আমরা বুঝতে পারি না অ্যাকশন ক্যামেরায়। তারপর দুই ধারে চা বাগানের সবুজ ঢেউ দেখতে দেখতে পৌঁছে গেলাম বিন্নাগুড়ি। বিন্নাগুড়ি থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম। জলঢাকা নদী পেরিয়ে চাপড়ামারি জঙ্গল ছুঁয়ে আমরা এগিয়ে চললাম মালবাজারের দিকে। এখান থেকে পাহাড় দেখা যায়, কিন্তু ওয়েদার এত বাজে। চারপাশে ঘন গাছের সারি, পাতার ফাঁক দিয়ে নেমে আসা রোদের আলো, আর বাতাসে এক অদ্ভুত শান্তির গন্ধ। এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক জীবন্ত ছবি। চাপড়ামারি জঙ্গল খুব বড় নয়, কিন্তু এর শান্তি, গভীরতা আর সবুজের বিস্তার মনটাকে ভরিয়ে দেয়। এখানে এসে মনে হয় প্রকৃতি আজও মানুষকে আশ্রয় দিতে জানে। এরপর আমরা মালবাজারের একটা শর্টকাট রাস্তা ধরে এগিয়ে চলেছি গরুবাথানের দিকে। রাস্তাটার দুপাশে বদলে যেতে থাকলো দৃশ্য। সমতল ধীরে ধীরে পাহাড়ে মিশে যাচ্ছে, কখনো আবার চা বাগানের ঘন সবুজের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথটা হারিয়ে যাচ্ছে দূরে। নাই মনে হচ্ছে। আচ্ছা, এটা আমি তাহলে এখান থেকে একটু 2 লিটার তেল ভরে নিয়ে আসি। যাও চাপ নিচে যাও, নামো। অসুবিধা আমি আর যাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, তুমি যেও না, বসো। তুমি যেও না, তুমি ছবি টবি তোলো। চিপ চিপ দিদি। গরুবাথান পেট্রোল পাম্পের কাছে একটু থামলাম, 1 কাপ চায়ের ছোট্ট বিরতি। ঠিক সেখানেই পাহাড়ের কোলে থাকা একটা ছোট্ট নার্সারি দেখে আমার চোখ আটকে গেল। পাহাড়ের এই ছোট্ট একটা নার্সারি আমাকে খুব আকর্ষণ করলো। এমনিতেই পাহাড়ি ফুলের কোনো কমতি নেই, অযত্নেই বেড়ে ওঠে তারা। তারপর আবার এমন একটা নার্সারি, কি যে ভালো লাগলো। চা শেষ করেই পাহাড়ে একটু উঠতেই বাঁ দিকে একটা সরু রাস্তা নেমে গেছে। সেই রাস্তাটা ঢুকেই আমরা পৌঁছে গেলাম চেল নদীর কাছে, যে জায়গাটা অনেকের কাছে গরুবাথান পিকনিক স্পট নামে পরিচিত।
এই পথ, এই জায়গা আমাদের কাছে নতুন নয়, আগেও এসেছি, কিন্তু যতবারই আসি মন ভরে না। পাথরের গায়ে ছুটে চলা নদী, তার সঙ্গে পাহাড়ের বিশাল উপস্থিতি, এই মিলটাই যেন এখানকার আসল ভাষা। আসো, এর থেকে তো তাহলে কিষান যাওয়াই ভালো ছিল। কিষানের রাস্তা খারাপ ভেবে ওরা গাড়ি যাবে না ভেবে আমি এদিকে করলাম, আর এদিকে রাস্তা এরকম হলো। এরপর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। পাহাড়ি রাস্তাটা ক্রমশ আরও আঁকাবাঁকা হয়ে উঠছে, প্রতিটা বাঁক যেন নতুন কোনো দৃশ্য তুলে ধরছে। ও না, সবে সবে 3 কিলোমিটার এসছি, এখনো 5 কিলোমিটার। এবার চশমা ধরো, হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। ঠিক এই রাস্তাটা দিয়ে গিয়েই আমরা একটা হোমস্টে বুক করেছিলাম, কিন্তু সেখানে আর আমরা পৌঁছালাম না। কেন, তা খুব শীঘ্রই জানতে পারবেন। আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে, ভারী অন্যায় হয়েছে, শাস্তি হওয়া দরকার। তাই আমরা এরকম হাঁটতে হাঁটতে Yes, একলা পথে চলেছি। আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, আমরা শুধু একা আর একা এই ঘন জঙ্গলে একা। দয়া নেই একদম। ছি 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 রে ননি, ছি ছি ছি। তার জন্য আমরা এখন এরকম 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 ডান্স এরকম এরকম আচ্ছা, এখন পাহাড়ি ফুল নিয়ে গিয়ে সে বাদর ডান্স করছে। এইবারের এই ছোট্ট ট্রিপটাতে আমরা আমাদের আস্তানা বানিয়ে নিলাম ঝান্ডিকে। আমরা আছি এখন ঝান্ডিতে। ঝান্ডির চারপাশের পাহাড়, নীরবতা আর ঠান্ডা হাওয়ার ছোঁয়া মনে হচ্ছে যেন সময়টা একটু এটা যেরকম ধীরে দোতলার থেকে হাঁটছে। পুরো ফাঁকা দেখা যাচ্ছে। আজকের রাতটা আমরা কাটাবো এই হোমস্টেতেই। একটা ছোট্ট হাত, মিষ্টি মুখ হোমস্টের সামনে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট হাতে ডাকছে, আন্টি, আঙ্কেল আও, ঘর আও। ব্যাস, আমরা আর এগোতে পারলাম না। কিছু ডাক কোনো প্ল্যানের থেকেও শক্তিশালী হয়। ये कौन है? ये नन्ही है? ये हाय करो, हाय करो, हाय हाय बोलो। হোমস্টের সামনেই সাজানো ফুলের বাগান, রঙিন ফুল আর পাহাড়ি হাওয়ায় মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আবহাওয়া যদি পরিষ্কার থাকে তাহলে দোতলা থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা। রুমগুলো ভীষণ পরিষ্কার, আরামদায়ক আর যত্নে সাজানো। থাকার দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই। আর খাওয়া দাওয়া, আতিথেয়তা, ভাইয়া ভাবির ব্যবহার তো আলাদা করে কিছু বলারই নেই। এতটা আপন করে নেন, মনে হয় যেন নিজের বাড়িতেই এসেছি। সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। এই হোমস্টের নাম ছেত্রী হোমস্টে। যোগাযোগ নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। ঝান্ডিতে থাকতে চাইলে নিশ্চিন্তে এই জায়গাটা বেছে নিতে পারেন। এরপর আমরা তিনজন মিলে, আমি আর দুই দিদি, গ্রাম ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। শান্ত, সাজানো গোছানো গ্রাম। হাঁটতে হাঁটতেই মৌদি বলল, বনু, আমি ব্লগ বানাবো। ব্যাস, তারপর তো শুরু হয়ে গেল দিদির মজাদার ব্লগ। Liking this. This environment is so awesome that I have no words. Actually, I'm not getting
আরেকটা কথা বলে রাখা ভালো, উপরের দিকে উঠলে এখানে আরও কয়েকটা হোমস্টে আছে, তবে সেগুলোতে যেতে হলে একটু হেঁটে উঠতে হবে, কারণ এখানে কোনো গাড়ি ঢোকার সুযোগ নেই। Now we are heading towards a bungalow type of thing. I don't এখানে know what এই it is. সুন্দর কোজি কর্নারটা দেখে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। ধরুন নিজেদের কোনো স্পেশাল দিন, বার্থডে সেলিব্রেশন, যে কোনো সেলিব্রেশনের জন্য এটা কিন্তু পারফেক্ট। আগে থেকেই খুব সুন্দর করে সাজানো। So beautiful. পাহাড়ে এসে যদি সেলিব্রেট করতে চান বা কোনো সারপ্রাইজ প্ল্যান থাকে তাহলে এটা বেস্ট। মনে হয় এখানে একটা বাড়ি কিনি নাকি? সিরিয়াসলি? ডাইনিং আলাদা, রুম আলাদা। এখানে উপরে তো যাইতে পারতাম আমরা, আর একটু পিসফুল হইতো না? উপরে তো যাওয়ার এই দিক দিয়ে। Now you can hear some English music going on, and the weather is so soothing. See where they are going, towards heaven. Even I'm heading towards heaven. See everyone. Wow. Can you see the place, the beautiful place? And see this beautiful lady sitting here. She is the most beautiful, precious thing in this world. See her smile. হ্যাঁ, ওরকম মনে হয়। And I am the videographer. আর এই যে এই ভিডিওগ্রাফার হচ্ছে আরও কিউট। আমরা ওখানে গেছিলাম, এবার নিচের দিকে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। ওয়াও ওয়াও, এইটা রাত্রিবেলা লাইটটা জ্বললে ভীষণ সুন্দর লাগবে। এরপর লাঞ্চ সেরে আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। লাঞ্চে ছিল এগ কারি, ডাল, ভাত, পাঁপড় ভাজা, আরও তার সাথে কিছু সবজি। যেহেতু একদম নতুন ব্লগ করছি, ক্যামেরা ধরতে ভুলে যাই, একদম ভুলে যাই, তার জন্য অনেক কিছুই ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি। এই যে হোমস্টেটা, এই হোমস্টেটাতেই আমাদের থাকার কথা ছিল, কিন্তু সামনে সেই কিউট মুখটা দেখে আমরা ওখানেই থেকে গেছিলাম। আরেকটু নিচে নেমে এলেই দেখবেন একটা বড় প্রপার্টি আছে, সব সুবিধে আছে, বড় সেটআপ সবই আছে, কিন্তু জানি না কেন আমার ব্যক্তিগতভাবে হোমস্টেগুলোই বেশি ভালো লাগে। হয়তো ওখানে একটা আলাদা আপন ভাব থাকে, মানুষের সাথে মানুষের যোগাযোগটা একটু কাছের হয়। ভ্রমণে আমার কাছে বিলাসিতার থেকেও এই আন্তরিকতাটাই বেশি দামি।
অবাক ব্যাপার হয়েছে। পাহাড়ে এসে আমরা মানে কি যে একটা জীবন গরিলা সব পাচ্ছি। হ্যাঁ মানে আমাদের অনেক আগের প্রজন্ম, সেই এরাটা পুরো সম্পূর্ণ বিলুপ্ত, কিন্তু কি করে এটা সম্ভব? এই একটা মানুষ সেটাকে বজায় রেখেছে, বহন করে চলছে। বহন করে চলেছে। হ্যাঁ, ঝান্ডি সম্বন্ধে তোমার কিছু বলো, বক্তব্য। আপাতত তো আমি নিজেই উঠে এসে झंडी ने कर दिया हमारा लाइफ झंड। वाह 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 झंडी ने कर दिया हमारा लाइफ झंड। वाह 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 हो गया हमारे साथ कांड। वाह फिर वाह वाह। और एक मिल सकता है इसके साथ। और मिलाओ और मिलाओ। लग रही है এই সব আড্ডা আর, ইয়ার্কি আর আর। গল্প করতে করতেই কখন যে সন্ধে নেমে এলো বোঝাই গেল না। এখানে একটা কথা আগেই জানিয়ে রাখি, প্রায় সব হোমস্টেতেই সকালের চা, ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স আর রাতের ডিনার সবই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। মানে খাওয়া দাওয়া নিয়ে একদমই চিন্তা নেই। শুধু যদি বনফায়ার সাথে চিকেন তান্দুরি এমন কিছু করতে চান তাহলে এক্সট্রা চার্জ লাগে, প্রায় 1000 থেকে 1200 টাকার মতো। সেদিন আমাদের জন্য ছিল সুন্দর একটা সারপ্রাইজ, কারণ পরের দিনই আমাদের 2 ইয়ার্স অ্যানিভার্সারি ছিল। যদিও একটা দুর্ঘটনার কারণে আমাদের দুজনেরই বিশেষ কিছু প্ল্যান ছিল না, তবে দিদিরা অ্যানিভার্সারিটা প্ল্যান করলো। আর এইখানে যে সবচেয়ে বেশি আনন্দ করেছিল এবং খুশি হয়েছিল সেটা এই কিউটিটা নান্নি। থুলু মামি अनु अनु আনু আনু। ও আন্টি 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 ও বাবা পয়সা পোস পোস বেলুন দাও बेलून दो। হা হা হা। ओ बाबा আরে পোস 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 গাইছে পোস। আমার এই যে ব্যথা শুরু হয়ে গেছে ওর জন্য। देख অবস্থা। সবার পা তুলতেছে এখনো। এ ধরো না, আমি ওর সাথে একটা ছবি উঠি। ছবি না, ভিডিও ভিডিও। ভাইয়া ভাইয়া তিনজনে একটা তুলে দাও না ওকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ কোলে নাও। তুলে নাও। আমাকে চুমু দিতে দেয় না। দাও ওগুলো দাও আমি ধরি। লুসু তুলে দে না কি? আচ্ছা আচ্ছা পিকচার পিকচার ও যাও। পিকচার দেখো ফোনটা আছে হাতে। সরান। না রুবে না। ऐसे फोटो পোজ 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 দাও। পোজ। ले जाते हो। পোজ পোজ মুখটা কি করতে কি? এরপর এলো সেই কঠিন মুহূর্ত, আমাদের ফেরার পালা। পোজ পোজ স্মাইল 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 স্মাইল। ঝান্ডিকে বাই বাই বলে আমরা রওনা দিলাম। মনটা ভারীও হলো। পথ চলার গল্প তখনও শেষ হয়নি। ফেরার পথে ভাবলাম একটু লাভা পাইন ফরেস্টটা ঘুরেই যাই। রাস্তার দুধারে এই প্রতিটা হোমস্টের সামনে সাজানো ছোট ছোট ফুলের বাগান অদ্ভুত যেন এক গল্প বলে। প্রতিটা রং, প্রতিটা গন্ধ আমাদের মনে নতুন আনন্দ জাগায়। ফেরার সময় না
ওকে শুনলি অফিস যেতে হবে নাকি? হ্যাঁ ওরে বাবা। লাভাতে সবার মনেই একটা ভয় থাকে, জোকের ভয়। কারণ লাভাতে সত্যি প্রচুর জোক থাকে। দিদিও প্রথমে পাইন ফরেস্টের মধ্যে আসতে চাইছিল না, জোকের ভয়ে। কিন্তু আমরা যখন গেছিলাম দেখুন পুরো একদম শুকনো, জোকের কোনো চিহ্নই নেই। এদিকে চলো এদিক দিয়ে উঠি, ওদিক দিয়ে নামবো। শাহানের পরীক্ষা পোস্টপোন হয়ে গেছে, পরীক্ষা হচ্ছে। জানেন, আলিপুরদুয়ার কোচবিহারের মানুষের না এটা একটা বড্ড সুবিধা। একটু মন খারাপ লাগলেই জঙ্গল পাহাড় থেকে ঘুরে যেতে পারে, টুক করে লাভা ঘুরে চলে যায়। আমি হয়তো এখান থেকে চলে গেলে সবচেয়ে বেশি মিস করব এই ঘোড়াগুলোকেই। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ সংলাপ চলছে। এই বন শুধু চোখের আনন্দ দেয় না, মনকে কিছুক্ষণের জন্য শহরের কোলাহল থেকে মুক্তি দেয় আর আপনাকে নিয়ে যায় এক অন্য জগতের রহস্যময় সবুজ কোলাহলে। এরপর আমরা চলে এলাম লাভা মনিস্ট্রিতে। নামতে হবে এরকম শর্টকাট নিয়ে নামাবে না? না শীতে এমনি কেন গো, খারাপ গো। মন্ডলের মতন। দেখুন এই অ্যাম্বিয়াকের বুদ্ধের মূর্তিটা কতটা সুন্দর, তাই না? এর শান্ত ভঙ্গি আর নিঃশব্দ উপস্থিতি সত্যিই মুগ্ধকর। এরপর আমরা রেস্ট নিতে দাঁড়ালাম চেলের কাছে। এখানকার মোমো কিন্তু সত্যিই অসাধারণ, গরম, সুস্বাদু আর একেবারে নেপালি হাতে তৈরি। বিশাল মার্টের সামনে না? হ্যাঁ ওই মোমোর দোকান। হ্যাঁ। পোস্টটা দাও। ওলে বাবালে। এবার আমাদের ঘরে ফেরার পালা। যতবার পাহাড় থেকে নামি মন যেন অসাধ্য ভর হয়ে যায়। প্রকৃতির এই অপরিসীম সৌন্দর্য, পাহাড়ের উচ্চতা সব মিলিয়ে শরীরটা যেন ফিরে আসে, কিন্তু মনে একটাই অনুভূতি থেকে যায়, পাহাড়, এই নীরবতা আর সবুজের মাঝে কাটানো মুহূর্তগুলো। তুমি ডান দিকে মারলা তো, নামায় দিলা। এত ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে, ওই জন্য চা খেয়ে ঘুম কাটাবো। রে Hey, happy to you, happy to you. Happy to you, happy to you. দারুণ সেলিব্রেশন। দিনে 3 বার করে। মনের ভেতরে একরাশ আনন্দ আর অগণিত স্মৃতি নিয়ে আমরা ফিরে এলাম। এই পাহাড়, এই পথ, এই মানুষগুলো সব কিছুই থেকে গেল মনের ভেতরে।
বিদায়টা যদিও একটু ভারী, তবুও জানি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো অফবিট ভ্রমণের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন আর আমাদের সঙ্গেই থাকুন। পরের ভ্লগে আবার দেখা হবে।